এই লোকটা যে মেয়েটাকে নিয়ে এসব করলো তাতে কি সে কি মেয়ের কাছে ভালো হইলো? তাকে তার মেসেঞ্জারে আমি একদিন তাকে ভয়েস দিয়ে বলছি যে তার ইনবক্সে সে ভয়েস আছে এখনো। আমি তাকে ভয়েস দিয়ে বলছিলাম যে দেখো এখনকার বাচ্চাদের ইগো সমস্যা অনেক বেশি, আর এখনকার বাচ্চাদেরকে ধমক দিয়ে ভয় দেখিয়ে কোনো কিছু করা যায় না। এখনকার বাচ্চাদেরকে বুঝায় বুঝায় কাজ করতে হয়। তোমরা বাচ্চাকে এইভাবে ধমক দাও কেন? আমি সানভীর বাবাকে এই কথা আমি ভয়েস দিয়ে বলছি যে তোমরা বাচ্চা তাকে বাবা হিসাবে স্বীকার করতে চায় না, এমন পর্যায়ে চলে গেছে। সানভিকে ধমক দিয়ে কথা বলে তার বাবা শোয়েব, আর এই কারণে সানভি তার বাবাকে অস্বীকার করেছে। লাইভে এবার এমনই কথা জানিয়েছেন নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। মেয়ে সানভির সাথে ভালো ব্যবহার করে না তার বাবা শোয়েব, সানভিকে সবসময় ধমক দিয়ে কথা বলে। আর বাবার কাছ থেকে এমন ব্যবহার পেয়ে সানভি আর বাবার কাছে যেতে চায় না। বাবাকে এখন সহ্য করতে পারে না সানভি। তনি বলেন সানভি ওর বাবাকে এখন অস্বীকার করছে, এটা একান্তই সানভির ব্যাপার, এমন না যে আমি ওকে বলেছি। সানভির সাথে ধমক দিয়ে কথা বলে ওর বাবা, সবসময় এমন করে, বাজে ব্যবহার। আমার মেয়ে তো এমন পরিবেশে থাকে না, তাই সানভি ওর বাবার সাথে এখন কথা বলতেই চায় না। আমি ওর বাবাকে নিজে ভয়েস মেসেজ পাঠিয়ে বলেছি এখনকার বাচ্চারা আলাদা, ওদের অনেক ইগো প্রবলেম থাকে, ওদের সাথে ভালো করে কথা বলতে হয়, বন্ধুদের মতো আচরণ করতে হয়, না হলে ওরা কথা শোনে না। দিনের পর দিন কিন্তু সানভির সাথে এমন ব্যবহার করেছে তার বাবা, এসব আর মেয়ে মেনে নিতে পারছে না। সানভিকে কোনো মাসে খরচও দেয় না তার বাবা। তনি বলেন সে কোনোদিনও মেয়ের ভরণ পোষণ দেয়নি, এক মাসের স্কুল বেতন পর্যন্তও দেয় না। আমি স্ট্যাম্পে সই করেই সানভিকে আমার কাছে রেখেছি, সেখানে উল্লেখ আছে মেয়ের সব দায় দায়িত্ব আমার। ওর বাবা কখনোই ওর দায় দায়িত্ব পালন করেনি। আমার মেয়ের এক মাসের খরচ তার সারা বছরের ইনকামের চেয়েও বেশি, সে মেয়েকে কিভাবে মানুষ করবে? সানভির ভবিষ্যৎ তার বাবাই নষ্ট করছে, উল্লেখ করেছেন রুবায়েত ফাতেমা তনি। ভিউয়ার্স, সানভিকে যে তার বাবা ধমক দিয়ে কথা বলে, এটা নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে।